জীবন সাথী থেকে ডায়লগ বলবো? আমার পছন্দ করবে না কেউ? জীবন সাথী থেকে জীবন সাথী ডায়লগ বলবো? জীবন সাথী থেকে চলো। জীবন সাথী আমার ক্যারেক্টারটা খুব এবং জীবন সাথী দিদির যে চরিত্রটা ছিল, যেই নামে পরিচিত ছিল ওই সিরিয়ালে, আমি নাম সহ এটা শুনতে চাইছি। আমার নাম ছিল নন্দিনী, সিরিয়ালের নামও নন্দিনী, আমার নিজের নামও নন্দিনী, অরিজিনাল নামও। এটা জোরদার হাতের তালি হয়ে যায়। তো ওই সিরিয়ালে ডায়লগ বলছি, কিন্তু কিছু মনে করো ওই সিরিয়ালটায় আমার পার্টটা ছিল যেটা, সেটা হচ্ছে নেগেটিভ। কুটনি ননদীর পার্ট ছিল না। তো আমাদের বাড়িতে নতুন বউ এসছে। হ্যাঁ, কি হয়েছে? এইখানে তোমার এখানে দাঁড়িয়ে বলবো? এরকম দাঁড়িয়ে বলা যায় ডায়লগ? বলা যায়? তুমি কি এক জায়গায় আমার দাঁড়িয়ে ডান্স করতে পারবে? পারবে না তো? তো জীবন সাথীদের একটা ডায়লগ হয়ে যাক। তো ঘরে নতুন বউ এসছে, সকালবেলা রাত্রিতে আমরা উঠে চা খাবো বলে ড্রয়িং রুমে বসে আছি। নতুন বউয়ের পরের দিন বউবার, সেসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। অর্থাৎ নতুন বউ যখন এসছে আমাকে বলছে যে আমার তো আজকে বউবার, রান্না বান্না করতে হবে। আমি তো বললাম, বাবা তোমার এত বড় সাহস, এত বড় ক্ষমতা, তোমার লজ্জা করে না গো? তোমার আজকে বউবার, তুমি ফুলসজ্জা করবে, তার জন্য আবার ননদকে বলতে এসেছো, শাশুড়িকে বলতে এসছো? তোমার কি মা বাবা কোনো শিক্ষাও দেয়নি? এত নির্লজ্জ মেয়ে, নামেই তো বড় বড় ফাটাও, এছাড়া তোমাদের কিছুই নেই। তোমার মা কি এইটুকুনি শিক্ষাও দেয়নি? আবার তারপর বলছো গলদা চিংড়ি, পাবদা মাছ এইসব রান্না করবে? তোমার যদি এতই বউ ভাত খাওয়ার ইচ্ছে হয়, আমার বাড়ি থেকে না, তুমি তোমার মাকে ফোন করে বলো, তোমার মা নিশ্চয়ই দিয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। একটু হাতের তালি হয়ে যাক সবাই মিলে।